তো হাজিয়াং লুপ অ্যাকচুয়ালি আপনাকে মানে হতাশ করবে না। নাও এই জায়গাটা দেখুন কি সুন্দর, এগুলো সব ওই ধানের ক্ষেত, প্যাডি ফিল্ড। কত লোক এই হাজিয়াং লুপ ঘুরছে। যে নদীর ওপরে ড্যামটা রয়েছে, ওই ড্যাম থেকে কিন্তু এখন ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে বলে এই গ্রামের লোকজন ইলেকট্রিসিটি পাচ্ছে। রিভারটা কিন্তু পুরো হাজিয়াং লুপ ধরে দেখতে পেলাম আমি। আমরা এখন চলে এসেছি আজকের দিনের আমাদের শেষ ভিউ পয়েন্ট। বেশ সুন্দর, ওই সেই নদীটাই যাচ্ছে, মিয়ান রিভারই যাচ্ছে এখান দিয়েও। ফাইনালি আমার এই একদিনের হাজিয়াং লুপের ট্যুর শেষ। তো ফাইনালি 7 ঘন্টা বাস জার্নি করে ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হ্যানয়ে পৌঁছে গেছি। তো ব্রেকের পরে আমরা আরেকটা পয়েন্টে চলে এসেছি। এখান থেকেও ভিউ কিন্তু খুব সুন্দর, বেশ মানে যত উপরের দিকে যাচ্ছে বলছি না, ভিউ আস্তে আস্তে করে ভালো হচ্ছে, ভিউ আস্তে আস্তে করে সুন্দর হচ্ছে। তো হাজিয়াং লুপ অ্যাকচুয়ালি আপনাকে মানে হতাশ করবে না, আপনি আসলে অবশ্যই খুশি হবেন দেখে এত সুন্দর ভিউ। নাও এই জায়গাটা দেখুন কি সুন্দর, এগুলো সব ওই ধানের ক্ষেত, প্যাডি ফিল্ড। আর এদিকে বড় বড় মাউন্টেন, এই রোড, আর এই মাঝখান দিয়ে নদী যাচ্ছে, এই নদীটা খুব সুন্দর। আশা করি আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পারলাম মানুষের মনে হাজিয়াং লুপের ব্যাপারে একটা আইডিয়া তৈরি করতে পারলাম। কারণ এর আগে আমি ইউটিউবে পেয়েছি হাজিয়াং লুপের ব্যাপারে, বাট বাংলার ইউটিউবে পাইনি, মানে কোনো বাংলা ব্লগ খুঁজে পাইনি অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবে। তো আমি চেষ্টা করলাম যে জায়গাগুলো মানুষ যায় না সেগুলোই দেখানোর। বাকি ভিয়েতনামের অন্যান্য জায়গা তো খুব পপুলার, সবাই যায়, মানে আমি আর নতুন করে কি যাবো সেখানে। এই আমার রিজন, মানে মাউন্টেন, ভিয়েতনামের পাহাড়গুলোকে তুলে ধরা আর কি। তো ছাপা আসলে অবশ্যই আসবেন হাজিয়াং, নাহলে কিন্তু আপনার ছাপা আসাটা বৃথা। দেখুন কত লোক যাচ্ছে, কত লোক যাচ্ছে এই হাজিয়াং লুপ ঘুরছে। বুঝতে পারছেন তো এই জায়গাটা কতটা মানে মানুষের কাছে কতটা পছন্দের। তো আমিও চাই আমার জায়গা থেকেও লোকজন আসুক ঘুরতে, হাজিয়াং লুপ দেখুক, ঘুরুক। তবে না, সবার কাছে পরিচিত হতে হবে মানে জায়গাগুলোকে। এই জায়গাগুলো নতুন আছে, এখনো অনেক রিমোট জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এগুলো ঘুরুন, এই জায়গাগুলোকে সাপোর্ট করুন, এগুলো ঘুরুন। আমাদের দেশেও তাই, অফবিটগুলো ঘুরুন। তো এটুকুই জাস্ট, এই জন্যই আমি হাজিয়াং লুপ চুজ করেছিলাম। This place has name? This is Thuận Hòa Dam, electricity dam. Dam, yeah? Yes, so we call that the Thuận Hòa Tong Hoi. Thuận Hòa electricity dam. Oh, there's one, same one. Yes. Yeah. On the same river. Yeah, got it. But this family have no Electricity. Earlier they don't have the electricity, right? Yeah, this area. This entire area. That's weird. সো আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গায় কিন্তু আগে ইলেকট্রিসিটি ছিল না, বাট এই যে পিছনে যে ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ড্যামটা থেকে কিন্তু, যে নদীর ওপরে ড্যামটা রয়েছে, ওই ড্যাম থেকে কিন্তু এখন ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে বলে এই গ্রামের লোকজন ইলেকট্রিসিটি পাচ্ছে। তো এই ড্যামটা অ্যাকচুয়ালি ইউজ হয় ইলেকট্রিসিটি তৈরি করার জন্য, এবং পুরো গ্রামে কিন্তু এই ড্যাম থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর, কিন্তু ইলেকট্রিসিটির ব্যাপারটা এখন জানতে পারলাম। তো এই হচ্ছে সেই ড্যাম, যেটা পুরো এরিয়াতে আমরা দেখতে পাচ্ছিলাম, এই ড্যামটাকেই। বাকি আপনারা আসলে জায়গাগুলো সবই দেখতে পারবেন, সবই কিন্তু খুব সুন্দর জায়গাগুলো। আর যখন গাড়ি চলছে তখন আরো সুন্দর লাগছে রাস্তাটা, আরো অনেক বেশি ফটোজেনিক মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই আসতে পারেন হাজিয়াং লুপ। আর যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই রিভারটা কিন্তু পুরো হাজিয়াং লুপ ধরেই দেখতে পেলাম আমি। তো এই রিভারটার নাম হচ্ছে মিয়েন রিভার, MYEN। ঠিক আছে, জানি না প্রোনাউন্সিয়েশন আমি ঠিক বলছি কিনা, যেটুকু শুনলাম সেটাই বলার চেষ্টা করছি। এটা হচ্ছে মিয়ান রিভার, আর তার উপরেই এই ড্যামটা। এটা হচ্ছে আজকের দিনের আমাদের সেকেন্ড লাস্ট পয়েন্ট। এরপরে আমরা যেখানে যাব সেটা হবে লাস্ট পয়েন্ট, দেন আমরা আবার ব্যাক করব হাজিয়াং লুপের যে অফিস সেখান থেকে গাড়ি ধরবো, বাস ধরবো, অ্যান্ড আমরা হ্যানয় আবার ফিরে যাব। আর সাপা ফিরবো না, এবারে আমরা বাস ধরে চলে যাব হ্যানয়। ঠিক আছে, তো এখনকার মতো এতটাই। আবার একটা পয়েন্টে যাব, সে জায়গাটা আপনাদেরকে দেখাবো, দিয়ে হাজিয়াং লুপের ট্রিপ এখানেই শেষ করবো আমরা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের
লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের দিকে, তারপরে আমাদের হাজিয়াং লুপের ট্যুর শেষ হয়ে যাবে ওখানে। সো লেটস গো। আমরা এখন চলে এসেছি আজকের দিনের আমাদের শেষ ভিউ পয়েন্টে, অ্যান্ড উইথ দিস আমাদের হাজিয়াং লুপ ট্যুর শেষ হয়ে যাবে। অ্যান্ড এ হচ্ছে ভিউ পয়েন্ট, অ্যান্ড এখান থেকে ভিউ কিছুটা এরকম, বেশ সুন্দর। ওই সেই নদীটাই যাচ্ছে, মিয়ান রিভারই যাচ্ছে এখান দিয়েও, অ্যান্ড তার পাশে পুরো গ্রাম পাহাড়, খুব সুন্দর, বেশ সুন্দর। অ্যান্ড এটার সাথে আমাদের হাজিয়াং লুপ ট্যুর এখানেই শেষ হচ্ছে। এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে হাজিয়াং লুপের যে হস্টেল, মানে যেখান থেকে ট্রিপ স্টার্ট হয়েছিল ওখানে আমরা ফেরত চলে যাব, কারণ সেখান থেকে আমাদের আবার বাস আছে টু হ্যানয়। সো ইটস অল অ্যাবাউট একদিনের হাজিয়াং ট্যুর। তো এটাই মোটামুটি একদিনের আমার হাজিয়াং লুপ ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। অ্যান্ড এরপরে আমরা পৌঁছে যাবো আজকে বাস ধরে হ্যানয়, দেন আমরা নেক্সট 3 days হ্যানয় এক্সপ্লোর করব। সো আজকের মতো হাজিয়াং লুপের ট্যুর এখানেই আমাদের শেষ হচ্ছে, ঠিক আছে। Yes. But you will. সো ফাইনালি আমার এই একদিনের হাজিয়াং লুপের ট্যুর শেষ। একদিনে আমি আমার যে ইজি রাইডারের সঙ্গে আমি 150 কিলোমিটার মতো কভার করলাম, অ্যান্ড ইট ওয়াজ টোটালি গুড। লাইক মানে খুব সুন্দর। মানে আপনাদের কি বললো, আমরা যেমন আমাদের উত্তরবঙ্গের দিকে যদি কেউ রোড ট্রিপ করে তাহলে যেরকম ভিউ পাওয়া যায়, ওরকম গ্রিনারি ভিউ এখানে আছে। সেম না হলেও কিছুটা ওরকম, বাট এখানকার ভিউটা অনেক সুন্দর, কারণ পাহাড়গুলো অনেক সুন্দর এখানে, আর প্রচুর গ্রিন, প্রচণ্ড গ্রিন। অ্যান্ড আশা করি আপনাদের খুব ভালো লাগবে হাজিয়াং লুপের ট্যুর করলে। আমি জানি না আপনারা কতদিনের জন্য প্ল্যান করছেন বা কি, আমি একদিনে মোটামুটি যা ফ্লেভার পেলাম, আশা করি যদি 2-3 দিনের জন্য কেউ হাজিয়াং লুপের ট্যুর করে তাহলে আরও সুন্দর লাগবে তার, ঠিক আছে। তো আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 2 দিন রাখুন। একদিন হলেও অসুবিধা নেই, একদিনেও খারাপ লাগবে না, কিন্তু একটু টায়ারিং, বিকজ রোদ থাকলে খুব গরম লাগবে পুরো রাস্তাটাতে। তো হালকা জামা কাপড় পরারই চেষ্টা করবেন। আমি বুঝতে পারিনি, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ঠান্ডা হবে, তাই আমি মানে একটু মোটা জামাই পরে নিয়েছিলাম, বাট ফুল হাতে জামা। তো আপনাদেরকে বলবো যে ফুল স্লিভ পরতে পারেন রোদ থেকে বাঁচার জন্য, বাকি একটু হালকা পাতলা কাপড় পরবেন, তাহলে কিন্তু গরমটা কম লাগবে। অ্যান্ড রাইট নাও আমি এখন রয়েছি বাসে। এই বাসে করে হাজিয়াং সিটি থেকে আবার ব্যাক করছি আমার নেক্সট ডেস্টিনেশন, নেক্সট শহর হ্যানয়, ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়তে। তো আজকের পর থেকে, মানে আজকে তো এই বাস জার্নি করে পৌঁছবো হ্যানয়, জানি না রাস্তায় কি দেখতে পাবো না দেখতে পাবো, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। যদি কালকের মতোই ভিউ হয়, গতকাল যেমন আমি আসলাম যখন সাপা থেকে হাজিয়াং, তখন যেরকম ভিউ ছিল, যদি সেম কাইন্ডের ভিউ থাকে আশা করি আমি দেখাবো না সেই ভিউ। যদি নতুন কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো, না হলে আজকের ব্লগ শেষ হবে এই জায়গাতেই, ঠিক আছে। আর যদি কিছু বলার থাকে অবশ্যই আপনাদেরকে বলবো। আর এখন আমি বাসে রয়েছি, এই বাসটাও কিন্তু $15 দিয়ে আমাকে টিকিট করতে হয়েছে। তো এই অল টোটাল হাজিয়াং লুপ, মানে সাপা থেকে হাজিয়াং সিটিতে পৌঁছানো এবং হাজিয়াং লুপের একদিনের ট্যুর করা এবং সেইখান থেকে আবার হ্যানয় ব্যাক করা, এই সব মিলিয়ে আমার কিন্তু খরচা পড়ছে $90, যেখানে $30 হচ্ছে আমার আসা যাওয়ার খরচা, মানে সাপা থেকে হাজিয়াং অবধি বাস এবং হাজিয়াং থেকে হ্যানয় অবধি বাসের জন্য লাগছে $30, মানে $15 হচ্ছে ওয়ান ওয়েতে, আর বাকি $60 লেগেছে আমার একদিনের হাজিয়াং লুপের ট্যুরের জন্য, যার মধ্যে আমার একটা বুফে লাঞ্চ ছিল, জলের বোতল ছিল, আর ইজি রাইডার আমার সাথে ছিল। তো এই মোটামুটি হাজিয়াং লুপের ব্যাপারে যা হওয়ার হয়ে গেল। এখন আমি হ্যানয়ের দিকে যাচ্ছি এবং কাল থেকে শুরু করবো হ্যানয় এক্সপ্লোর করা ফর নেক্সট 3 days। কালকে আমরা যাব হচ্ছে নিনবিন, তারপরে আমরা যাব হচ্ছে হালংবে, দেন আমরা লোকাল হ্যানয় এরিয়াগুলো কভার করবো, হ্যানয় ওয়ার্ল্ড কোয়ার্টার, হ্যানয় হোয়ান কিএম, এইসব জায়গাগুলো কভার করবো, অ্যান্ড ট্রেন স্ট্রিটও আমরা কভার করবো। ওকে, সো লেটস গো। ফাইনালি 7 ঘন্টা বাস জার্নি করে ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হ্যানয়ে পৌঁছে গেছি।
অ্যান্ড আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে কালকে আমরা যাব মিনবিন। সো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই, গুড নাইট।